আচ্ছা, ভাবুন তো একবার যে বাংলাদেশকে আমরা টেক্সটাইল বা কৃষি দিয়ে চিনি, সেই দেশটা যদি হঠাৎ করেই মহাকাশ অভিযানে থাকা দেশগুলোর ইলিট ক্লাবে যোগ দেয়। না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না। এটা আসলে এক বিশাল পরিকল্পনা যা এখন সত্যি হতে চলেছে। চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু ভেঙে দেখি যে বাংলাদেশ ঠিক কিভাবে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছে। একবার শুধু কল্পনা করুন, বাংলাদেশের মাটি থেকেই রকেট উড়ে যাচ্ছে মহাকাশের দিকে, আর সেই রকেটের স্যাটেলাইটগুলো তৈরি হচ্ছে আমাদের ঢাকা বা চট্টগ্রামের কারখানায়। এটা কিন্তু শুধু একটা কথার কথা না, এটা হলো বিশ্ব মহাকাশ মানচিত্রে বাংলাদেশের নাম লেখানোর একটা দৃঢ় পদক্ষেপ। বলা যায় প্রযুক্তিগতভাবে সার্বভৌম হওয়ার এক নতুন যুগের শুরু। তো এই বিশাল পরিকল্পনাটা ঠিক কি সেটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই স্বপ্নের পেছনের গল্পটা, এরপর জানব এর মূল ভিত্তিগুলো কি, কেন এই উদ্যোগ নেওয়া হলো, কিভাবে এটা বাস্তবায়ন করা হবে, আর সবশেষে এর সামনের চ্যালেঞ্জগুলো কি কি। এই যে জাতীয় স্বপ্ন, এর একেবারে কেন্দ্রে আছে একটা খুব শক্তিশালী শব্দ: স্বনির্ভরতা। দেশের মহাকাশ গবেষণা সংস্থা মানে স্পারসো এই পুরো বিষয়টার নেতৃত্ব দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্যই হল মহাকাশ প্রযুক্তির জন্য আর অন্য কোনো দেশের উপর নির্ভর না করা, নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ার নিয়ন্ত্রণটা নিয়ে নেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব গোছানো একটা পরিকল্পনার মধ্যে, যা মূলত তিনটা শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এটাকে না একটা সম্পূর্ণ ইকোসিস্টেম হিসেবে ভাবতে পারেন। প্রথম স্তম্ভটা হল উৎক্ষেপণ কেন্দ্র, মানে নিজেদের মাটি থেকেই রকেট ছোড়ার ক্ষমতা। দ্বিতীয়টা হল এর মস্তিষ্ক, মানে একটা শক্তিশালী ইন্ডাস্ট্রি যেখানে স্যাটেলাইট ডিজাইন আর তৈরি করা হবে। আর সব শেষে এর মেরুদণ্ড হিসেবে থাকবে একটা বিশেষ স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা এই সব কিছুকে এক করবে আর নতুন নতুন উদ্ভাবনের সাহায্য করবে। আর এটাই কিন্তু আমাদের সবচেয়ে জরুরি প্রশ্নের দিকে নিয়ে যায়। কেন? ঠিক এখনই কেন? এই মুহূর্তে এমন কি হলো যে বাংলাদেশ মহাকাশের মতো একটা চূড়ান্ত জায়গায় এত বড় একটা পদক্ষেপ নিচ্ছে? এর পেছনের কারণগুলো কিন্তু একাধারে কৌশলগত এবং গভীরভাবে অর্থনৈতিক। এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো এই সংখ্যাটা, $1 ট্রিলিয়ন। হ্যাঁ, বিশ্ব মহাকাশ অর্থনীতির বাজারটা এখন ঠিক এতটাই বড়, আর এটা কিন্তু খুব দ্রুত বাড়ছে। তো এটা শুধু একটা সুযোগ না, এটা একটা অর্থনৈতিক বিপ্লব, আর বাংলাদেশ চাইছে সেই বিপ্লবের একটা অংশ হতে। আর চাহিদার কথা যদি ভাবেন, বর্তমানে কিন্তু 11,000-এরও বেশি স্যাটেলাইট পৃথিবীকে ঘিরে ঘুরছে। জিপিএস থেকে শুরু করে আবহাওয়ার খবর পর্যন্ত সবকিছুতেই এদের অবদান। এই প্রত্যেকটা স্যাটেলাইটে কিন্তু একটা বিশাল বাজার, আর বাংলাদেশ ঠিক এই বাজারে ঢুকতে চাইছে। তবে শুধু বিশ্ববাজারই না, এটা একটা জাতি গঠনেরও প্রকল্প। এর একটা লক্ষ্য হল বৈদেশিক মুদ্রা আয় করা, ঠিক যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত অন্য দেশের স্যাটেলাইট পাঠিয়ে আয় করে। কিন্তু তার চেয়েও বড় লক্ষ্য হল দেশের ভেতরেই বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারদের একটা নতুন প্রজন্ম তৈরি করা, প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং বিশ্ববিজ্ঞানের মঞ্চে বাংলাদেশের নামটাকে আরও উজ্জ্বল করা। পরিকল্পনা তো অনেক হলো, কিন্তু আসল কাজটা মানে বাস্তবায়নটা কিভাবে হবে? চলুন এবার স্বপ্ন থেকে একটু বাস্তবে ফেরা যাক, আর দেখি এ পরিকল্পনাকে কাগজ থেকে সত্যি করার জন্য ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু শুধু কথার কথা না, কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই প্রজেক্টটা আদৌ সম্ভব কিনা তা যাচাই করার জন্য 1,35,00,000 টাকার একটা চুক্তিও সই হয়ে গেছে। আর মূল ডেডলাইনটা হলো জুন 2026। ওই সময়ের মধ্যেই পুরো রিপোর্ট আর প্রাথমিক ডিজাইন জমা দিতে হবে। বলতে পারেন ওই মুহূর্তেই স্বপ্নটা একটা সত্যিকারের প্ল্যানে পরিণত হবে। এখন এত বড় একটা প্রকল্প তো আর একা একা করা সম্ভব না। আন্তর্জাতিক সহযোগিতাই এখানে মূল চাবিকাঠি। যেমন চীনের একটা কোম্পানির সাথে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, যার মানে হলো প্রযুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে দেখা হচ্ছে। এমনকি আমেরিকার একটা প্রাইভেট কোম্পানিও এই ব্যাপারে সচেতনতা তৈরিতে সাহায্য করতে রাজি হয়েছে। তবে হ্যাঁ, কোনো বড় স্বপ্নই তো আর বাধা ছাড়া পূরণ হয় না। চলুন সবশেষে আমরা এই যাত্রার চ্যালেঞ্জগুলো আর চূড়ান্ত লক্ষ্যটা কি সেদিকে একটু নজর দিই। তাহলে এই যে এত বড় একটা উদ্যোগ, এর পথে সবচেয়ে বড় বাধাগুলো কি হতে পারে? সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ আসলে যা ধারণা করা যায় তাই: 1, বিশাল অঙ্কের টাকা, আর 2, উন্নত প্রযুক্তি। কিন্তু এর সমাধানও কিন্তু হাতের কাছেই আছে। বিদেশি বিনিয়োগ আনা এবং চীনের মতো বন্ধু দেশগুলো থেকে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলেই কিন্তু এই বিশাল পরিকল্পনাটা বাস্তবে রূপ নিতে পারে।
চলুন এই প্রশ্নটা দিয়েই শেষ করা যাক। যেদিন বাংলাদেশ নিজের বানানো রকেটে করে নিজের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে, সেদিন মহাকাশ থেকে এই নতুন বাংলাদেশকে ঠিক কেমন দেখাবে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই অসাধারণ যাত্রার পুরো আকাঙ্ক্ষা আর সম্ভাবনা।